নমস্কার। তখন আমার বয়স 4 কি 5 হবে। সেদিন আমার জন্মদিন। খুব শীত পড়েছে। সকালবেলা উঠেই আলোটাকে নতুন রকমভাবে দেখি, যেমন প্রত্যেক জন্মদিনই দেখি। আমি খালি নয়, আমরা সবাই। সেদিন সকালে উঠে জলখাবার খেয়ে লুচি তরকারি সেই খেয়ে তারপরে আমি বেরোই পাড়া বেড়াতে। বাড়িতে মা দুপুরে ঘরোয়া আয়োজন করে। রানাঘাটের পাড়াগুলো কিন্তু একটু অন্যরকম ছিল। সরু সরু গলি, আজকাল অবশ্য কেমন হয়েছে জানি না, কিন্তু সেই গলির ভেতর ঢুকলে চারপাশে সুন্দর গৃহস্থ বাড়ি, কোনোটার পাশে মাঠ, কোনোটার পাশে পুকুর, এইরকমই গোটা 10-20 বাড়ি নিয়ে এক একটি সুন্দর ছায়াঘেরা পাড়া। সেই পাড়ার ভেতরটা এত নিরাপদ যে বলার নয়। সেইটুকু আমি পাড়া বেড়াতে বেরোই, মা আয়োজন করে আমার দুপুরের জন্মদিনের খাবারের। দুপুরের আগেই গুটি গুটি পায়ে বাড়ি ফিরে আসি। মা আয়োজন করেছে, শীতকাল তো, তাই আমার জন্মদিনে বরাবর নলেন গুড়ের চালের পায়েস হতো। প্রথমেই পায়েস, তারপর 5 রকম ভাজা, ভাত, ডাল, মাছের ঝোল, মাংস ছিল কিনা সত্যি কথা বলতে মনেও নেই। এইসব খেয়ে শেষে আবার একটু পায়েস, সেই খেয়ে দুপুরে ভাত ঘুম। বিকেলবেলা হতেই মা অবাক হয়ে দেখে কোথা থেকে পাড়ার যত লোকজন, বাচ্চা কাচ্চা সবাই গুটি গুটি পায়ে হাসি হাসি মুখে বাড়িতে আসতে আরম্ভ করে। তাদের হাতে নানান রঙের উপহার। এসে বলে, এই তো আজ ওর জন্মদিন, তাই এলাম। সবাইকে দেখে মা তো অবাক, এদিকে লোকের আশা থামে না। তখন মা বুঝতে পারে ব্যাপারটা কি। বলে, 1 মিনিট আসছি। আমাকে পাশের ঘরে নিয়ে গিয়ে বলে, তুই কি করেছিস রে? আমি তখন সরল মুখে বলি, মা আজকে আমার জন্মদিন না, তাই জন্য সব লোকজনকে ডেকেছি। তো ওই যে সকালবেলা বেরিয়েছিলাম, সারা পাড়ার সবাইকে বাড়ি বাড়ি বলে এসছি আজকে আমার জন্মদিন, মা তোমাদের খেতে বলেছে। মার তো মাথায় হাত। যেমন আনন্দও পায়, তেমনই বিপদেরও আভাস। তখন কি করে, আমাদের বাড়িতে ছিল কাজল বলে একটি মেয়ে। তাকে বলে, ওরে তাড়াতাড়ি আলু সেদ্ধ বসা। আর এখানে যেমন ড্রাইভার থাকে, আমাদের ওখানে থাকতো পার্মানেন্ট মানে স্থায়ী রিক্সাওয়ালা। সেই রিক্সাওয়ালার নাম ছিল মোহাম্মদ। আমাকে একদম বুকে পিঠে করে মানুষ করেছে সেই মোহাম্মদ। আমি মোহাম্মদই ডাকতাম। মা বলে, মোহাম্মদ একদম সময় নষ্ট করো না, দৌড়ে দাদাবাবুর চেম্বারে যাও, সেখান থেকে দাদাবাবুর থেকে টাকা নাও, নিয়ে বেশি করে মাংস কেনো, আর তার সাথে কেক কেক কিনেই বাড়ি এসো। মোহাম্মদ দৌড়ে যায়, গিয়ে মাংস কেক কিনে আনে, আর মা বসে ময়দা মাখতে। সেই দিন রাত্রে আমাদের বাড়িতে হয়েছিল লুচি, মাংস এবং আলুর দম, তার সাথে কেক, আর মিষ্টি তো ছিলই। এমনভাবেই হঠাৎ জন্মদিন পালিত হয়েছিল আমার। একটা কথা বলুন তো, যদি খুব সরল, খুব আনন্দময় জীবন না থাকে, তাহলে কি এমন দিন পাওয়া যায়? আমি নিশ্চিত আপনাদের প্রত্যেকের জীবনেও ছড়িয়ে ছিটিয়ে আছে এমন মণিমুক্তর মতো জন্মদিন, যার কথা মনে পড়বেই। আজকাল বড় নেমন্তন্নে লুচি হয় কই, আমাদের ছোটবেলায় কিন্তু এমনটি ছিল না। আজকাল মাখরে, বেলরে, গরম গরম ভাজরে, একটি একটি করে দাওরে, এইসবের পাট প্রায় চুকেই গেছে। কিন্তু আমাদের ছোটবেলায় জন্মদিনে কিন্তু লুচি হতো মাঝে মধ্যে, যখন বাঙালি ফ্রাইড রাইস হতো না। আর সেই দিন সেই লুচির সাথে থাকতো আলুর দম আর মাংস। জন্মদিনের আলুর দম কিন্তু একটু বিশেষ। আজকে ধরা থাক সেই রেসিপি, চলুন শিখি। জন্মদিনের আলুর দম কিন্তু সবসময় আমিষ, কখনো নিরামিষ নয়। অর্থাৎ এই রান্নায় পেঁয়াজ পড়বে, কিন্তু আদা রসুন বর্জিত। এই রান্না সবচেয়ে ভালো হয় যদি ছোট আলু দিয়ে করতে পারেন। যদি নিতান্তই না থাকে, তাহলে বড় আলুর টুকরো করে নিন।
এবার সে আলু সেদ্ধ করে নিন, তারপর খোসা ছাড়িয়ে রাখুন আলাদা করে, যেমন আমি রেখেছি। তারপর সে আলু ভেজে নেব নুন আর হলুদ দিয়ে। এবার অবশিষ্ট তেলে যোগ করুন আর খুব অল্প তেল। তার সাথে দিন 1 চা চামচ পরিমাণ ঘি। গরম হলে দিন 2টি তেজপাতা এবং এর সাথে দিন খুব অল্প গরম মশলা গুঁড়ো অথবা গোটা গরম মশলা ছাঁচা। গরম মশলার সুগন্ধ বেরোলে এবার এতে যোগ করুন কুচি করে রাখা পেঁয়াজ, গোটা 2 থেকে 3টি। এবার পেঁয়াজে হালকা রং ধরা অবধি ভাজতে থাকুন। পেঁয়াজে রং ধরেছে, এবার এতে যোগ করুন 2 থেকে 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা। রান্নাটি কষান ততক্ষণ যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধ পুরোপুরি চলে যায়। যতক্ষণ পেঁয়াজ কষানো হচ্ছে আপনাদেরকে বলি, আমি নিশ্চিত মনে মনে যে অনেকেই ভাবছেন এই রান্না তো হারিয়ে যাওয়াও নয়, বিরলও নয়, তাহলে লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিসে এই রান্নার পর্ব দেখব কেন? আমি বলি নিশ্চয়ই দেখবেন, কারণ এই রান্নার পেছনে যে গল্প, তা তো আমার জীবনের গল্প একা নয়, তা আমার আপনার সবার জীবনের টুকরো। সেই টুকরোটুকু খুঁজে পেতে হবে না? নয়তো কিসের লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিস, নয়তো কিসের এই পর্ব, কিসের গল্পের জালবোনা? এই রান্না তো এই গল্পগুলি ছাড়া পুরোপুরি অসম্পূর্ণ। পেঁয়াজ বেশ ভালো করে ভাজা হয়েছে, এবার এতে দিন পরবর্তী বেশ কয়েকটি উপকরণ। প্রথমে 2 থেকে 3টি কুচি করে রাখা টমেটো, তার সাথে দিন স্বাদ অনুসারে নুন, তবে খেয়াল রাখবেন আপনি কিন্তু আলু ভাজার সময় নুন দিয়েছিলেন। এর সাথে দিন 1 চা চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, সাথে যোগ করুন 1.5 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই ক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে যে আগেকালের দিনে তেমন কাশ্মীরি লঙ্কার প্রচলন ছিল না। আমি দিচ্ছি যাতে ঝালও কম হয় এবং রান্নাটিতে একটি সুন্দর রং আসে। সাথে দিন 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং সাথে দিন অল্প পরিমাণ জল, যাতে মশলা না পুড়ে যায়। এইবার রান্নাটি কষান ততক্ষণ যতক্ষণ না মশলা ভাজা হয়ে তেল ছেড়ে আসে এবং টমেটো গলে যায়। এই সময় রান্নাটি কষানো হতে হতে 4 থেকে 5 মিনিটের মধ্যে যোগ করুন পরবর্তী 2টি উপকরণ। প্রথমত দিয়ে দিন মাথাচেরা কাঁচা লঙ্কা, নিজের স্বাদ অনুযায়ী দেবেন। আমি এখানে যোগ করব 5 থেকে 6টি। তার সাথে দিয়ে দিন সেদ্ধ করা মটরশুঁটি। যদি হাতের কাছে মটরশুঁটি না থাকে বা যদি মনে করেন এই রান্নায় মটরশুঁটি দেবেন না বা ভালো লাগবেন না, স্বচ্ছন্দে বাদ দিতে পারেন। আমি কিন্তু আমার বাড়িতে বরাবর এই আলুর দমে মটরশুঁটি খেয়ে এসেছি এবং আমার তা খুব পছন্দের, তাই আমি যোগ করব প্রায় আধ কাপের একটু বেশি মটরশুঁটি। মশলা কষে গিয়েছে, টমেটোও গলে গিয়েছে। এবার এতে যোগ করুন আগে থেকে ভেজে রাখা আলু এবং খুব হালকা হাতে নেড়ে মিশিয়ে নিন পরবর্তী মিনিট 2। মিনিট 2 মাথায় এই রান্নায় যোগ করুন 1 থেকে 1.5 কাপ পরিমাণ জল এবং ফুটতে দিন ততক্ষণ যতক্ষণ না ঝোল গা মাখা হয়। এই সময় রান্নাটিতে যোগ করুন 2 চা চামচ পরিমাণ চিনি। ভালো করে মিশিয়ে নিন, দেখবেন অল্পক্ষণের মধ্যেই ঝোল একেবারে গা মাখা হয়ে গিয়েছে।
এইবার এই রান্না শেষ করার পালা। দিয়ে দিন 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো এবং তার সাথে 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ভালো করে মিশিয়ে নিন, তবেই প্রস্তুত কিন্তু জন্মদিনের আলুর দম। আজকের পর্বটি এবং গল্পটি কেমন লাগলো আমাদেরকে কমেন্টে লিখে পাঠান। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, বেল আইকনটি টিপে দিন যদি মনে করেন আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনার কাছে। এবং যদি মনে হয় এই পর্বটি কোথাও আপনার জীবনের কথাও বলছে, তাহলে দয়া করে শেয়ার করুন নিজের আত্মীয় বন্ধু প্রিয়জনের সাথে। আরেকটি কথা, যদি আমাদের যোগাযোগ করতে চান তাহলে আমাদের যোগাযোগ করুন ফোনে অথবা হোয়াটসঅ্যাপে 6291834357 এই নম্বরে। আরেকবার বলি, আমাদের যোগাযোগের নম্বর 6291834357। আমাদের জন্মদিনের এই বিশেষ আলুর দম কিন্তু প্রস্তুত। একটি কথা মনে রাখবেন, এই আলুর দম কিন্তু অতি উপাদেয় এবং রুটি, লুচি, পরোটা সবের সাথে সমান ভালো লাগে। কিন্তু হ্যাঁ, জন্মদিনের আলুর দম তো, তাই জন্য এই রান্না আমি পরিবেশন করব আজকে কেবলমাত্র লুচির সাথে, ঠিক যেমন ছেলেবেলায় হতো।